তুমি যদি ভার্সিটি এ ইউনিটের জন্য প্রিপারেশন নাও তবে তোমার জন্য এটা একটা মাস্ট ওয়াচ ভিডিও। আমরা ভার্সিটি এ ইউনিটের প্রিপারেশনের জন্য বেশ খুঁটিনাটি বিষয় আছে যেগুলো তো আমরা জানি না, পাশাপাশি অধিকাংশ স্টুডেন্ট অ্যাডমিশনের শুরু থেকে বেশ কিছু ভুল করে যায়। সো তোমাকে আমি এই ভিডিওটাতে এই ভার্সিটি এ ইউনিটের যত খুঁটিনাটি আছে, যেই বেসিক বিষয় সম্পর্কে তোমার একটু ধারণা থাকা প্রয়োজন, সেগুলো আলোচনা করব। প্রথমে আসো, তুমি ভার্সিটি এ ইউনিটের প্রিপারেশন নিলে যেটা তোমাকে অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে আবেদন যোগ্যতা, মানে কোন ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য তোমার জিপিএ রিকোয়ারমেন্টটা কি, এটা তোমাকে প্রথমতই জানতে হবে, মাস্ট বি এটা তোমাকে জানতে হবে। সো শর্টে তোমাকে আমি এটা একটু দেখাই দিই যে কোন ভার্সিটির জন্য রিকোয়ারমেন্টটা কী। তুমি যদি ঢাবির কথা বলো তবে জিপিএ এসএসসি প্লাস এইচএসসি দুটা মিলিয়ে টোটাল 8 হইতে হবে, ইন্ডিভিজুয়ালি মিনিমাম 3.5 করে থাকতে হবে। আরেকটা বিষয়, ভার্সিটির জন্য তোমার জিপিএ খুব একটা বড় বেশি ফ্যাক্টর না। তুমি যদি কোনো ভার্সিটিতে বসতে পারো তবে জিপিএ তোমার চান্স পাওয়ার জন্য খুব বড় একটা ইফেক্টে রাখবে না, কারণ ভার্সিটিতে যেখানে জিপিএর মার্ক আছে সেখানে জিপিএর মার্কটা খুবই কম। তোমার জিপিএ যদি খুবই খারাপও হয় তারপরে দেখা যায় তোমার সর্বোচ্চ 2-3 মার্কের ডিফারেন্স হবে। অ্যাডমিশনে তুমি যদি একটু ভালো করে প্রিপারেশন নিতে পারো তবে 2-3 বা 4 মার্ক কোনোই ব্যাপার না, কেমন? সো এই জন্য তোমার জিপিএ যদি খারাপ হয় এইটা নিয়ে ভাই চিন্তা করার কিছু নাই। তোমার যা হয়েছে সেটা তো অলরেডি হয়ে গেছে, রেজাল্ট যদি খারাপ হয় বা হবে বুঝতে পারতেছো, সো এইটা নিয়ে যদি হতাশায় থাকি যে আমার রেজাল্ট খারাপ, 4.5C চান্স পাবো কি না, কীভাবে পাবো, সো এইসব নিয়ে হতাশায় থাকা যাবে না। তোমার সামনে অ্যাডমিশন বড় একটা সুযোগ নিয়ে আসছে। অ্যাডমিশন বেশ কমপ্লেক্স একটা পিরিয়ড, কেমন? এইখানে হাজার হাজার স্টুডেন্টকে দেখছি যারা খুব টপার স্টুডেন্ট, একদম টপ নস, তারাও অ্যাডমিশন এসে একদম মুখ থুবড়ে পড়ে যায়, কোথাও চান্স পায় না। আবার হাজার হাজার ব্যাক বেঞ্চার খুবই ভালো করতে পারে, এই অ্যাডমিশন পিরিয়ডটাতে আসে, যাদেরকে কেউ গণনাই ধরে নাই, তারাও টপ ভার্সিটিতে টপ ডিপার্টমেন্টে পড়তে পারে। সো অ্যাডমিশন খুব একটা আনপ্রেডিক্টেবল একটা ফেজ। তুমি যদি এইখানে এই 3 মাসটা নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করতে পারো তবেই তুমি যে কোনো ভার্সিটিতে ইজিভাবে চান্স পাইতে পারবা, কেমন? জাস্ট এখানে মেধাবী হয়ে তোমার লাভ নাই যদি না তুমি পরিশ্রম করো। হাজার হাজারে মেধাবীরা হেরে যাবে যদি না সে পরিশ্রম করে। আর তুমি যদি পরিশ্রম করো তবে তোমার এই এসএসসিতে রেজাল্ট কী আসিল, তুমি কেমন স্টুডেন্ট আসিলা, এইসব কিছু ম্যাটার করে না। সো নিজের উপর বিশ্বাস রাখো, ইনশাল্লাহ অ্যাডমিশন তোমার লাইফে যে বড় একটা সুযোগ নিয়ে আসছে এই সুযোগটাকে কাজে লাগাও, তবে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারবা। সো তুমি আবারও বলতেছি, ভার্সিটি প্রিপারেশনের জন্য তোমার জিপিএ খুব একটা বড় ম্যাটার না। জিপিএ যতই খারাপ হোক না কেন এটা নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। তুমি 2-3 মার্ক ইজিভাবে ব্যাকআপ দিতে পারবা। জিপিএ যদি খারাপও হয়, জিপিএ একমাত্র ম্যাটার করে মেডিকেলের জন্য। মেডিকেলে জিপিএর উপরে 100 মার্ক, সো জিপিএ তোমার কম হইলে চান্স পাওয়াটা টাফ হয়, কিন্তু তোমার ভার্সিটির জন্য কোনো প্রবলেম হয় না। সাস্ট এটা অনেক বেশি হাইপে থাকে, কিন্তু এটার জিপিএ রিকোয়ারমেন্ট খুবই কম, 6.5, টোটাল 6.5, এবং ইন্ডিভিজুয়ালি 3 করে পাইলে পরীক্ষা দিতে পারবা। সেখানে বড় একটা তোমাকে সুযোগ দিচ্ছে, কেমন? সো এইটাও তোমার কাছে বড় একটা অপরচুনিটি। জিএসটির কথা যদি বলো, যেখানে সবচেয়ে বেশি সিট, জিএসটিতে সবচেয়ে বেশি সিট, 6000+ সিট আছে জিএসটিতে। সো এই জিএসটিতে তোমার জিপিএ টোটাল লাগে 7, এইচএসসিতে 3, এসএসসিতে 3.25। এই জিপিএ রিকোয়ারমেন্ট যাদের আছে, অর্থাৎ তোমার যদি এইটা থাকে তুমি অনায়াসে ভার্সিটির জন্য তুমি প্রিপারেশন নিতে পারো, তোমার কোনো দুশ্চিন্তা করতে হবে না। জিপিএর জন্য তোমার যদি জিপিএ 8-এর চেয়ে কম থাকে তবে মাত্র তুমি 2টা জায়গায় হয়তো বা পরীক্ষা দিতে পারবা। এই যে সাস্টে দিতে পারতেছো আর এই যে জিএসটিতে দিতে পারতেছো, তা বাদ বাকিগুলোতে 8-এর চেয়ে কম থাকলে হয়তো তুমি পরীক্ষা দিতে পারবা না। তো তোমার জিপিএ যদি 8-এর চেয়ে কম থাকে, তুমি যদি জাস্ট সাস্ট ডেডিকেটেড এবং জিএসটি ডেডিকেটেডভাবে পড়তে পারো, ওকে ফাইন। আর যদি মনে করো যে না আমার সবগুলো বিশ্ববিদ্যালয়ে আমি পরীক্ষা দিতে চাই, তো তুমি চাইলে তুমি কী করতে পারো, তুমি ইমপ্রুভমেন্ট দিতে পারো। তোমার জিপিএ যদি 7-এর চেয়ে কম হয় তাহলে তুমি যদি মনে করো না ভাই আমার পাবলিকে পড়তে হবে, মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, সো পাবলিকে আমার একমাত্র হয়, তাহলে তুমি চাইলে আবার ইমপ্রুভমেন্ট দিতে পারো। ইমপ্রুভমেন্ট দিলে তুমি সকল ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা। বুয়েট, কুয়েট, ঢাবে যত ভার্সিটি আছে সবগুলোতে পরীক্ষা দিতে পারবা। আশা করি বুঝাইতে পারছি। সো তারপরে দেখো এখানে লেখায় আছে এগ্রিদের জন্য তোমার 8.5 লাগে, এগ্রির জন্য একটু বেশি লাগে। আর ইউর জন্য এসএসসি এবং এইচএসসি মিলাই মাত্র 8 লাগে, ইন্ডিভিজুয়ালি 3.5 করে লাগে, কেমন? এবং আর ইউতে জিপিএর উপর কোনো মার্ক নাই। আবার বলতেছি, তোমার ভার্সিটি প্রিপারেশনের জন্য জিপিএর মার্ক নিয়ে প্যারা নেওয়ার প্রয়োজন নাই। বুয়েটের কথা যদি বলো, বুয়েটে এবার ইনশাল্লাহ এটা গেস করা যাচ্ছে যে তোমার মোটামুটি পিসিএমে যদি জিপিএ 5 থাকে, অর্থাৎ A+ করে থাকে, তাহলে তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারবা। যদিও আগের বার 89% লাগছে, তবে এইবার এরকম হবে না, কারণ এবার সবারই পরীক্ষা খারাপ হচ্ছে, খুব বেশি মার্ক ওঠানো সবার জন্য টাফ হয়ে যাবে। এই জন্য মোটামুটি A+ থাকলে তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারবা। আর এই জিপিএ রিকোয়ারমেন্ট লাস্ট ইয়ারের অনুযায়ী এবার কিছুটা কমতে পারে যদি রেজাল্ট খারাপ হয়।
সবার রেজাল্ট খারাপ হলে কিছুটা কমতে পারে, নাইলে অ্যাজ ইউজুয়াল এইটা ধরে তুমি প্ল্যান করতে পারো আগামীতে। সিকের ওয়েট অর্থাৎ ওয়েটের জন্য তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ এই 4টা সাবজেক্টে টোটাল জিপিএ 5 করে হলে 20-20-এর মধ্যে তোমার 18 থাকতে হবে। 20-এর মধ্যে 18 থাকলে তুমি মোটামুটি পরীক্ষা দিতে পারবা। সো 20-এর মধ্যে যদি 18 থাকে তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে যাইতে পারো, আর যদি না থাকে তবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে তোমার যাওয়া উচিত হবে না। মেডিকেলে 8.5 হলে পরীক্ষা দিতে পারবা, কিন্তু মেডিকেলে একটা কিন্তু আছে, এখানে জিপিএর উপর অনেক বেশি মার্ক আছে। সো তোমার যদি এসএসসিতে 5 থাকতেই হবে এবং এইচএসসিতে তোমার যদি 4.75-এর নিচে আসে তবে তোমার মেডিকেল প্রিপারেশনে না যাওয়াই ভালো। কেমন তোমার জন্য টাফ হয়ে যাবে চান্স পাওয়া। এই জিপিএ মেডিকেলে 0.25-এর জন্য হাজার হাজার স্টুডেন্ট চান্স পায় না। তারপর তোমার যদি মনে হয় যে না জিপিএ কম আছে, এখানে যে আমার 5-6 মার্ক বা 4 মার্ক 3 মার্ক যে ব্যাকআপটা প্রয়োজন তা আমি দিতে পারবো, অন্যরা 70 পাইলে চান্স হবে, আমার 73 পেয়ে চান্স পাইতে হবে, তোমার মধ্যে যদি ওই কনফিডেন্স থাকে তাহলে তুমি আগাইতে পারো, নো প্রবলেম। তবে অ্যাজ ইউজুয়াল 4.75 বা 4.7-এর নিচে হইলে মেডিকেল প্রিপারেশন না নেওয়াটা বেটার হবে, যেটা তোমার জন্য সেফ রিজিয়ন। কেমন, আর তুমি খুব বেশি ডেডিকেট হলে নিতে পারো, যেটা তোমার নিজের উপর ডিপেন্ড করতেছে। সো আশা করি জিপিএর রিকোয়ারমেন্টটা বুঝছি, কোথায় তুমি পরীক্ষা দিতে পারবা, কোথায় দিতে পারবা না, এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে তুমি টিচার বা কোচিং সিলেকশন, এই জন্য আগে কোচিংটা সিলেকশন করার আগে তো এটা ডিসাইড করতে হবে কী প্রিপারেশন নিব। অনেকে ভুল করি যে আব্বু আম্মুর প্রেশারে বা অন্য কোনো প্রেশারে বা আশেপাশের মানুষজন কী মনে করবে যদি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল প্রিপারেশন না নিই, এসব চিন্তা ভাবনা করা যাবে না। তোমার যেটা ভালো লাগে, তোমার নিজের অবস্থা বুঝতে হবে, নিজের অবস্থা নিজের কন্ডিশন বুঝে তোমার সেই অনুযায়ী তোমার প্ল্যান করতে হবে যে তুমি কী প্রিপারেশন নিবা। মেডিকেল তোমার ভালো লাগে, ইঞ্জিনিয়ারিং নাকি ভার্সিটি, সো এটা তোমার নিজের ভালো লাগার উপর ডিপেন্ড করে তোমার ডিসিশানটা নিতে হবে, বুঝছি। এরপরে আসো সেকেন্ড, টিচার এবং কোচিং। এটা তোমার অ্যাডমিশনের অন্যতম মেইন একটা বড় ফ্যাক্টর, যদিও পড়াশোনা নিজের উপর, তারপরেও তুমি অ্যাডমিশনে যেহেতু খুবই শর্ট টাইমের মধ্যে আমাদের 3 মাস টাইমের মধ্যে অনেক কিছু পড়তে হবে, 4টা সাবজেক্টের অনেক কিছু পড়তে হবে। শুধু পড়লে হবে না, সেগুলো আবার পরীক্ষাতে গিয়ে তুমি এতদিনে একটা সাবজেক্টে একটা পেপারে পরীক্ষা দিয়ে আসছো, বর্তমানে 8টা পেপারে পরীক্ষা দিতে হবে। তো সবগুলো বিষয়কে কম্প্যাক্টভাবে মাথায় নিয়ে পরীক্ষার হলে সঠিকভাবে আউটপুট দেওয়াটা অনেক বেশি টাফ হয়ে যায়। এই জন্য টিচার বা কোচিং আসলে ডিপেন্ড করে যে টিচার তোমাকে কী পড়াচ্ছে, হুদায় আজে বাজে জিনিস পড়াচ্ছে নাকি টু দ্য পয়েন্টে তোমাকে কম্প্যাক্ট আকারে পড়াচ্ছে। যেহেতু আমাদের সময় কম পাবো, সো একদম টু দ্য পয়েন্টে কম্প্যাক্ট আকারে পড়তে হবে। ভার্সিটির ক্ষেত্রে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ের কথাই বলো না কেন, যে তোমার যে কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তোমার এমন 20% টপিকস আছে, যেই টপিকসগুলো থেকে তোমার 70% কোশ্চিন আসবে। তোমার বই এমন 20% টপিকস আছে যে এই টপিকসগুলো থেকে 70% কোশ্চিন আসবে। তুমি যদি একটু নিজে প্রশ্ন ব্যাংক ঘাটাঘাটি করো, অটোমেটিক বুঝতে পারবা যে কোন টপিকস থেকে বারবার রিপিট হচ্ছে। হুবু আসবে না, কিন্তু ওই টপিকগুলো বারবার রিপিট হয়। তো যেই টপিকসগুলো থেকে খুবই বেশি কোশ্চিন আসে, ওই টপিকসগুলো আমার একদম খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, যাতে পরীক্ষা এটাই ইনশিওর করতে পারি যে আমি যা পড়ে গেছি এখান থেকে কোশ্চিন আসলে আমার ভুল যাবে না। আর যদি এমন হয় যে সব কিছু পড়তে গেলাম, গিয়ে পরীক্ষায় গিয়ে কিছু আউটপুট দিতে পারতেছি না, তাহলে প্রবলেম। অধিকাংশের ক্ষেত্রে সেম প্রবলেম হয়, পরীক্ষায় গিয়ে কোশ্চিন ধরতে পারি না, সহজ কোশ্চিনও পারি না, দিন শেষে চান্স হয় না। চান্স পাওয়ার জন্য খুব বেশি মার্ক লাগে না। আরেকটা এটাও বলে দিই, চান্স পাওয়ার জন্য তুমি যে কোনো ভার্সিটির ক্ষেত্রে তুমি যদি 60% মার্ক পাও, ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং এই যদি তুমি 60% মার্ক পাও, তবে 100% শিওর থাকো খুব ভালোভাবে মেরিটে তুমি চান্স পাবা। এবং এমনও দেখা গেছে তোমার এগ্রি জিএসটির ক্ষেত্রে 45 থেকে 50% মার্ক, মানে 45 থেকে 50 পেয়েও চান্স হয়ে যায়। কেমন 45 পেয়েও এগ্রি জিএসটিতে চান্স হয় 100-র মধ্যে 45 থেকে 50 পেয়েও চান্স হয়। তবে সেফ জোন 60%, অর্থাৎ 100-র মধ্যে যদি 60 পাও, যে কোনো ভার্সিটিতে অনায়াসে তুমি টপ লেভেলে চান্স পেয়ে যাইতে পারবা, বুঝছি। সো এই জন্য তোমার বুঝতে হবে সব কিছু পারার প্রয়োজন নাই, পরীক্ষায় কী আসে, কোনটা গুরুত্বপূর্ণ, কী পড়বো না এইটা বোঝা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার আসো যে ভাই টিচার বা কোচিং সিলেকশন তোমার খুবই বেশি গুরুত্বপূর্ণ। অধিকাংশ স্টুডেন্ট যেই ভুল করে যে ভেড়ার পালের মতো সবাই যেখানে যাচ্ছে আমিও সেখানে যাই, এই ভাই খুবই ফেমাস, এই ভাই খুব হাইপে আছে, এই ভাইয়ের কাছে আমার যাইতে হবে। তো এই ভুলটা করা যাবে না। তুমি যেই টিচারের কোচিংয়ে যাও বা যেইখানে যাও না কেন, আমি বলবো আগে ওই টিচারের তুমি ক্লাস করো, লাস্ট ইয়ারের ক্লাসগুলো করে দেখো যে তুমি ক্লাস বোঝো কি না। হাইপ দেখে যদি যাও, দিন শেষে হতাশ হবা, দেখবা কিছু বুঝে উঠতার আগে অ্যাডমিশন আসবে এবং চান্স পাবা না। তোমার লাইফে ঢাবি একবারই আসবে, বুয়েট একবারই আসবে। কেমন, সেই ডিসিশানগুলো নেওয়া খুব বেশি গুরুত্বপূর্ণ, যে তুমি সঠিক মেন্টরের আন্ডারে আসো কি না, এবং যে টিচার তোমাকে পড়াচ্ছে তোমাকে টু দ্য পয়েন্টে পড়াচ্ছে কি না, এবং মোস্ট ইম্পর্টেন্ট তুমি ওই টিচারের পড়া বুঝো কি না, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো কোনো কোর্স বা যে কোনো কিছু কোথাও ভর্তি হওয়ার আগে এইটা ইনশিওর করবা ওই টিচারের প্রিভিয়াস ইয়ারের 2-3টা ক্লাস করবা, করে দেখবা যে তুমি ক্লাসে বোঝো কি না। যদি বোঝো তাহলে তুমি ওই কোর্সটাতে ভর্তি হয়ে যাবে অনায়াসে, কোনো দুশ্চিন্তা না করে। আর 4-5টা কোচিংয়ে যাওয়া যাবে না,
অফলাইন কোচিংটা আসলে খুব বেশি ইফেক্টিভ হয় না। এর কারণ অফলাইনে যাওয়ার পর দেখবা এক টিচার একদিনে একটা অধ্যায় বা দুইটা অধ্যায় শেষ করতেছে, তোমার মাথার উপর দিয়ে যাবে, কারণ দুই ঘন্টায় তোমাকে আসলে কী বা পড়াই দিবে টিচার, এটা সম্ভব হয় না। বা বোঝাটাও টাফ হয়, এক একদিন এক এক টিচার আসে, বোঝাটা টাফ হয় অধিকাংশ স্টুডেন্টের জন্য। সো প্রথমে আবেগ নিয়ে ভর্তি হবা, কিছুদিন পরীক্ষা দিবা, দেখবা পরীক্ষাতে 100-র মধ্যে 500, 10, 15, 20 মার্ক, হতাশায় পড়ে যাবা। কিছুদিন পর কোচিংয়ে যাওয়ার তোমার মেন্টালিটি নষ্ট হয়ে যাবে, আর কোচিংয়ের সাথে দৌড়াতে পারবাই না। অধিকাংশের ক্ষেত্রে এই কমন প্রবলেম। সো আমার পরামর্শ থাকবে অফলাইনে যেখানেই ভর্তি হও, তুমি তো অফলাইনে ভর্তি হবা, তাহলে তোমার মন মানবে না, কিন্তু ভর্তি হওয়ার পরে বুঝতে পারবা। অফলাইনে যেখানেই ভর্তি হও না কেন, এর পাশাপাশি একটা অনলাইন কোচিংয়ে তুমি অ্যাডমিট থাকার চেষ্টা করো। অনলাইন কোচিংয়ে সব জায়গাতে খুবই কম টাকা এনরোল করা যায়। সো অনলাইন তোমার ক্লাসের জন্য বেস্ট এবং অফলাইন তোমার এক্সামের জন্য বেস্ট। সো অফলাইনে যেখানেই ভর্তি হও না কেন, যেখানে তোমার ভালো লাগে ভর্তি হও, নো প্রবলেম, কিন্তু পাশাপাশি চেষ্টা করো অনলাইনে একটা ব্যাকআপ রাখার জন্য। মানে দেখবা অফলাইনে তুমি কিছুদিন চালাতে যাবা, তারপরে হতাশ হয়ে যাবা। এরপরে ভার্সিটির জন্য আমার যেটা জানতেই হবে, যেটা আমার ফরজে আইন, সেটা টাইম ম্যানেজমেন্ট এবং হ্যান্ড ক্যালকুলেশন। আমি তোমাকে ভার্সিটিতে তুমি যদি চান্স পাইতে চাও, তোমাকে 3টা কাজ করতে হবে। প্রথমত, বইয়ের যত সূত্র আছে একদম সূত্র ঠাড়া মুখস্থ রাখতে হবে। প্রত্যেকটা সূত্র সেই লেভেলে তোমার সূত্রের উপর কন্ট্রোল থাকতে হবে, চোখ বন্ধ করলে যাতে সূত্র দেখতে পারো। সেকেন্ড, তোমার হ্যান্ড ক্যালকুলেশনে বস হইতে হবে। থার্ড, টাইম ম্যানেজমেন্ট পারতে হবে। শুধু পারলে হবে না, তোমাকে 100টা এমসিকিউ 60 মিনিটের মধ্যে পারতে হবে। এতদিন তোমরা প্রত্যেকটা এমসিকিউর জন্য 1 মিনিট করে টাইম পাইতে, এখন প্রত্যেকটা জায়গায় একটা এমসিকিউর জন্য 30 থেকে 40 সেকেন্ড করে টাইম পাবা। মানে 100টা এমসিকিউ তোমার 60 মিনিটে দাগাইতে হবে। সো 40 সেকেন্ডের মধ্যে আমার এমসিকিউ পারতে হবে। শুধু পারলে হবে না, টাইমের মধ্যে পারতে হবে। সো টাইম ম্যানেজমেন্ট, সূত্র এবং যারা হ্যান্ড ক্যালকুলেশনে যে বস, তারা ভার্সিটিতে চান্স পাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। তার ওই চান্সের বেশি ম্যাথ করার প্রয়োজন নেই, কেবল 3টা স্টেপ তুমি করবা, ইনশাল্লাহ শুধু চান্সই না, টপ করে আসবা। হ্যান্ড ক্যালকুলেশন, টাইম ম্যানেজমেন্ট এবং সূত্রে। এই কথাগুলো এখন হয়তো বা অনেকে ফিল করতে পারবা না, কিন্তু যখন তুমি কিছু ক্লাস করবা, অ্যাডমিশনের কিছু দিন, 15 দিন বা 1 মাস যাবে, তখন এগুলো বুঝতে পারবা কেমন যে কত ভ্যালুয়েবল বিষয়গুলো তোমাকে আমি বলতেছি। এরপরে সাবজেক্ট কোনটা দেখাইতে হয় ভার্সিটির জন্য, মোটামুটি সব জায়গাতেই পিসিএমবি এই 4টা বিষয় দাগাইতে হয়। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা দাগাইতে হয়। কোথাও কোথাও আবার রাজশাহী বিশ্ববিদ্যালয় আইসিটির 5 মার্ক আছে, এগুলো বিষয় না। তো মেন মনে রাখো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি তোমার জন্য প্রিপারেশন নিতে হবে। সায়েন্স এ ইউনিট পরীক্ষা দিব, মানে এই 4টা বিষয় প্রিপারেশন নিতে হবে। সো এই 4টা বিষয় দাগানো বেটার। এখন তুমি যদি মনে করো যে ভাই আমি ম্যাথে খুবই দুর্বল, তবে সেটা তোমার 4 সাবজেক্ট হইতে হবে। তুমি যদি চাও তোমার 4 সাবজেক্টকে বাদ দিয়ে তুমি বাংলা অথবা ইংলিশ দাগাইতে পারবা। তোমার মনে করো 4 সাবজেক্ট, যে ভাই বায়োলজি কিচ্ছু পারি না, বায়োলজি দাগাবো না দাগাও, তাহলে তুমি বাংলা অথবা ইংলিশ দাগাইতে পারবা। অবশ্যই সেটা তোমার 4 সাবজেক্ট হইতে হবে। ম্যাথ 4 সাবজেক্ট হলে ম্যাথ বাদ দিতে পারবা, দিয়ে বাংলা অথবা ইংলিশ দাগাইতে পারবা। বুঝলাম? তুমি তোমার 4 সাবজেক্টকে বাদ দিয়ে চাইলে বাংলা অথবা ইংলিশ দাগাইতে পারবা। 4 সাবজেক্টকে যদি বাদ দাও, একটা ঘটনা ঘটবে, সেটা কি, বায়োলজিকে যদি বাদ দাও, তবে বায়োলজি রিলেটেড কোনো ডিপার্টমেন্টে ভর্তি হইতে পারবা না। যেমন ফার্মেসি, বোটানি, বায়োলজি রিলেটেড যে ডিপার্টমেন্ট আছে সেটাতে যাইতে পারবা না, চান্স পাওয়ার পরে ফার্স্ট হইলেও পারবা না। ম্যাথ বাদ দিলে ম্যাথ রিলেটেড সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ট্রিপলি, সিএসসি বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, এগুলোতে তুমি ভর্তি হইতে পারবা না চান্স পাওয়ার পরেও। সো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। মানে তুমি যদি তোমার 4 সাবজেক্টে ম্যাথ অথবা বায়োলজিকে বাদ দাও, তবে সিটটা তোমার অর্ধেক হয়ে যায়। সে এটা চেষ্টা করবা যে যেহেতু তোমরা শুরু থেকে শুরু করতেছো, যদি মোটামুটি একটুও কিছু পড়া থাকে, তবে তুমি এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টাই দাগাবা। আশা করি বুঝছি যে ভাই বুক লিস্টটা কী। দেখবা কোচিং সেন্টারে ভর্তি হবা, তোমাকে 20 থেকে 25টা বই দিবে। ইনশাল্লাহ তুমি খুব আনন্দে বইগুলো বাসায় নিয়ে আসবা। তোমার অ্যাডমিশনের 3 মাস শেষ হবে, তুমি ইনশাল্লাহ দেখবা যে ওই 20টা যে বই দিছে, ওই বইয়ের মধ্যে তুমি হয়তো বা সর্বোচ্চ একটা বইকে খুলছো, সেটা হচ্ছে কি, প্রশ্ন ব্যাংক। তা বাদ বাকি বইগুলোকে খোলার মতো তুমি টাইম পাবা না। 3 মাসে 20টা বই পড়া যাবে না, আর তুমি চাইলেও পারবা না, সম্ভব না। জাস্ট তাহলে কী করতে হবে, বইয়ের জন্য কী করতে হবে, একটাই বই, যেটা মেন, তুমি যেই টিচার বা যেই কোর্সে আসো না কেন, সেই টিচারের ক্লাসে তোমাকে যা পড়াই দিবে, সেই ক্লাস স্লাইডটা, অর্থাৎ ক্লাস খুব ভালো করে ক্লাস স্লাইডটাতে মেইন ফোকাস দিবা। অবশ্যই আবার এই ক্লাস স্লাইডটা তোমার কোয়ালিটিফুল হইতে হবে, যাতে এইটাই তোমার বইয়ের মতো হয়, যেখানে সকল কনসেপ্ট থাকবে, টু দ্য পয়েন্টে সব কিছু থাকবে। কেমন? সো তোমার ক্লাস স্লাইডটা মেন ক্লাসের। এরপরে সেকেন্ড স্টেপ যেটা, সেটা তোমার কোশ্চিন ব্যাংক, ভার্সিটি কোশ্চিন ব্যাংক, কিউবি ভার্সিটি কোশ্চিন ব্যাংকে একটা বই তোমার মোর দেন এনাফ চান্স পাওয়ার জন্য ভার্সিটিতে, বা যে কোনো যেইটার কথাই বলো না কেন। তুমি যদি সেই ভার্সিটির কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস করে লাস্ট 20 বছরের কোশ্চিন বুঝে সলভ করতে পারো, এই একটাই মোর দেন এনাফ তোমাকে চান্স পাওয়ানোর জন্য। সো ভার্সিটি কোশ্চিন ব্যাংক কার নিতে পারো, বাংলাদেশে যতগুলো প্রকাশনী আছে, অ্যাসপেক্ট, জয়কলি, উদ্ভাস, আরও বেশ কিছু আছে, যেটা তোমার মন চাই নিতে পারো। সব কোশ্চিন ব্যাংকই ভালো, তবে আমার পরামর্শ থাকবে যে উদ্ভাস,
এই বইটা বেশ ভালো, উদ্বাসের কোশ্চেন ব্যাংকে এটা ভালো। সো অধিকাংশ উদ্বাসে ভর্তি হয়েছে পাবা, আবার এইচএসেরও আছে, বা তুমি যেখানে ভর্তি হও না কেন ভাই কোশ্চেন ব্যাংক সেম। জাস্ট কোশ্চেন ব্যাংক তুমি একদম কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা কোশ্চেন মিনিমাম যাতে তোমার অ্যাডমিশনে বসার আগে 4 থেকে 5 বার করে সলভ করা হয়, এটা তুমি ইনশিওর করবা। আর যদি বেশি লাফালাফি করতে চাও এই বই সেই বই, দিন শেষে তুমি চান্স পাবা না, পরে গিয়ে বুঝতে পারবা। ভাইয়ের কথাগুলো তখন মনে হবে জাস্ট এই প্রথমে আমাদের খুব আবেগ থাকে যে একদম পুরো উল্টাই ফেলবো, একবারে 4-5টা বই এই বই ওই বই না নিয়ে মনে হয় পিছিয়ে আসি। সেই সব ভুল করা যাবে না, বইয়ের জন্য মাস্ট বি খেয়াল রাখবা। জাস্ট কোশ্চেন ব্যাংকটা মোর দেন এনাফ। আবার তুমি চাইলে এমনি যদি কিছু এক্সট্রা প্র্যাকটিস করার জন্য তুমি অনুশীলনী করতে পারো, বা তোমার যদি আগে কেমিস্ট্রির জন্য হাজার নাক্সারের বই পড়া থাকে হাজার নাক্সারের বই পড়বা, অনুশীলনী প্লাস কোশ্চেন ব্যাংক, এটাই মোর দেন এনাফ। এর বাইরে এক্সট্রা কোনো বই পড়ার প্রয়োজন হয় না, বা তুমি টাইমও পাবা না। এগুলো করতেই তোমার জীবনের উপর দিয়ে যাবে। কিন্তু আমরা অনেকেই বুঝি না, প্রথমেই তুমি গিয়ে হাজার বই কিনবা, তারপরে গিয়ে দেখবে একটারও পড়ার টাইম পাবা না। সো এই ভুলগুলো করো না। তাহলে তোমাকে এই একটা ভিডিওতে আমি তোমাকে ভার্সিটি এ ইউনিটের জন্য যা যা প্রয়োজন মোস্ট ভ্যালুয়েবল সব কিছু তোমাকে বুঝাই দিলাম। এবং তোমরা যদি চাও আমাদের ভার্সিটি ডেডিকেটেড ভার্সিটি এইমার্স 2.0 এই কোর্সটাতে এনরোল করতে পারো। আমাদের এটা সেকেন্ড ভার্সন। ফার্স্ট ভার্সনে যারা ছিল আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমাদের সঙ্গে লেগেছিল তারা কোনো ভার্সিটিতে চান্স পায় নাই এমন হওয়া সম্ভব না। সো আমি তোমাকে এই গ্যারান্টি দিতে পারি, প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি যদি আমাদের সঙ্গে লেগে থাকতে পারো, প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা এক্সাম অ্যাটেন্ড করতে পারো, আমাদের গাইডলাইন অনুসারে পড়াশোনা করতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমাকে চান্স পাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। বাংলাদেশের বেস্ট অফ দ্য বেস্ট ক্লাস পাবা, বাংলাদেশের বেস্ট অফ দ্য বেস্ট এক্সাম সিস্টেম পাবা, এবং বেস্ট মেন্টরের আন্ডারে তুমি আসবা ভার্সিটির এ ইউনিটের জন্য। এইটা আমি তোমাকে ইনশিওর করতেছি। অবশ্যই আমার কথায় বিশ্বাস করার প্রয়োজনে আগে আমাদের ক্লাস করবা। আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই তুমি দেখতে পারবা ভার্সিটি এইমার্স 1.0 আগের ইয়ারের ক্লাসটা দেওয়া আছে, আগের ইয়ারের কিছু চ্যাপ্টারের ক্লাস দেওয়া আছে, তুমি আগে ক্লাস করবা, করে যদি ভালো লাগে দেন তুমি কোর্সটাতে এনরোল করতে পারো। ইনশাল্লাহ তোমার লাইফের একটা বেস্ট ডিসিশন হবে। আমরা শুধু তুমি দেখা যায় অধিকাংশ স্টুডেন্ট ভার্সিটিতে প্রিপারেশনের ক্ষেত্রে যে কী পড়তে হবে কী করবো এইসবই বুঝে উঠতে পারে না কেমন। সো আমাদের এই কোর্সটাতে তুমি যদি আসো তাহলে তোমাকে আমরা রেগুলার মেন্টরিংয়ের মধ্যে রাখবো। অধিকাংশ কোর্সের ক্ষেত্রে কী হয়, টিচাররা তোমাকে কোর্সে এনরোল করলে তারপর টিচারের সাথে তোমার আর কোনো সম্পর্ক নেই। কিন্তু আমাদের এই কোর্সটাতে এমন না, তুমি কোর্সে আসলে তোমাকে ক্লাস মাস্ট বি করতে হবে, পরপর 3টা ক্লাস এবং এক্সাম। কোনো রিজন ছাড়া যদি না করো তোমাকে কোর্স থেকে ব্যান করা হবে, এবং রেগুলার তোমাকে মেন্টরিং করা হবে। তুমি কেন কম মার্ক পাচ্ছ, কোথায় প্রবলেম। সো তোমার জন্য আমাদের কাছ থেকে বড় ভাই হিসেবে বেস্ট অফ দ্য বেস্ট সার্ভিস পাবা, এইটুকু ইনশোর আমরা তোমাকে করতে পারি। সো তুমি যদি চাও আমাদের ক্লাসটা আগে দেখবা, যদি ভালো লাগে দেন তুমি আমাদের কোর্সটাতে আসতে পারো। তোমার লাইফের খুবই বড় একটা ডিসিশন এইটা, কেমন। সো তোমার যদি ভালো লাগে তাইলে অবশ্যই আসবা, নাইলে পরে গিয়ে আফসোস করতে হবে। সো কোর্স এনরোল করার জন্য কী করবা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, দিয়ে বলো ভাই ভার্সিটি এইমার্স 2.0 কোর্সটা এনরোল করতে চাচ্ছি, ডিটেলস জানতে চাইলে ওখানে তোমাকে আরও ডিটেলস বলা হবে, কোর্স প্ল্যান কি সব কিছু নিয়ে তুমি ডিটেলসে জানার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিও। এবং আমাদের ওয়েবসাইট থেকেও ডিরেক্ট কিনতে পারবা physics-siam.com। তবে একটা স্পেশাল কুপন আছে, সেটা তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে সেই কুপনটা নিয়ে নিতে পারবা, কেমন। সো আশা করি বুঝছো। সো তোমরা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হইতে পারো, ইনশাল্লাহ তোমার লাইফের বেস্ট একটা ডিসিশন হবে, তুমি সেটা নিজেই ফিল করতে পারবা। আমরা একদম ভার্সিটি ডেডিকেটেডভাবে আমাদের এই প্ল্যাটফর্ম নিয়ে আমরা কাজ করি। সো তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নিতে চাও তবে তুমি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, এখান থেকে তুমি অনেক বেশি বেনিফিট পাবা সকল ক্ষেত্রে, কেমন। তাহলে সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তুমি কোন ভিডিও চাও কমেন্টে জানাও। আসসালামু আলাইকুম।